ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণের ইচ্ছায়, গোবিন্দের ইচ্ছায় সকলের জীবন সুন্দর এবং আনন্দময় হোক। সকলে ভালো থাকুন। আজকে একটি ভিডিও নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। যাদের জন্মবার বুধবার তাদের জন্যে আজকের আমার এই ভিডিও। বুদ্ধিমান পরদারি চ কান্ত শাস্ত্রার্থ পারগ নৃত্য গীত প্রিয় মানি বুধবারে প্রসূয়তে। অর্থাৎ যার বুধবারে জন্ম হয় তার নৃত্য গীত সুখে আনন্দে সে দিন কাটাতে পারে। শুধু বুধবারের কথা বলা হচ্ছে, জন্মকুণ্ডলীর ছকের কথা বলা হচ্ছে না। তার বুধবারে যে জন্মায় তার মান সম্মান বৃদ্ধি পায় এবং সে বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয় এবং শাস্ত্র সম্পর্কে তার জ্ঞান থাকে। এবারে প্রথমেই আগে তার প্রকৃতি বলবো, তারপরে স্বাস্থ্যের কথায় যাব। বুধবারে যাদের জন্ম তারা হচ্ছে কল্পনাপ্রিয়, খেয়ালি, সরল, মিষ্টভাষী, বিলাসপ্রিয়, সদাপ্রফুল্ল ও চঞ্চল প্রকৃতির হবেন, বা কোনো না কোনোভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন, সে মানুষের সঙ্গে কথা বলে হোক বা কর্মে। পোশাক পরিচ্ছদ, চালচলনে, কথাবার্তায়, হাস্য কৌতুকে সর্বদা মার্জিত রুচির পরিচয় পাওয়া যাবে তার মধ্যে থেকে। কর্মদক্ষতা, বাস্তব জ্ঞান, চারুশিল্প দক্ষতা ও ব্যবহারিক বুদ্ধি আপনার মধ্যে থাকবে প্রবল। আর থাকবে হচ্ছে সরলতা, কুটিলতা, ন্যায়পরায়ণতা, অন্যায়ের পাতিত্ব, বদান্যতা ও কৃপণতা, এগুলো একটু অশুভ দিক। ন্যায়ের পথে পবিত্রভাবে যদি চলতে পারেন তাহলে আপনার জীবন প্রফুল্লময় হবে। আপনার জীবনের যেমন যত সম্ভাব্য ব্যাপার আছে সেগুলো অনেক ঘটবে এবং বিশেষ করে কোনো কাজ সুন্দরভাবে শেষ করতে পারলে আপনার সাফল্য নিশ্চিত হবে। এবারে আমি যা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনার স্বাস্থ্য সম্পর্কে। আপনার স্বাস্থ্য হচ্ছে গিয়ে মোটামুটি ভালোই যাবে। যৌবন অটুট, স্বাস্থ্যের অধিকারী মোটামুটি হবেন। লিভার দোষ, শ্লেষ্মাজনিত রোগ, হাঁপানি, অজীর্ণ, বায়ুরোগ, হৃদরোগে ইত্যাদিতে ভুগতে পারেন। পরিমিত আহার, নিয়মিত ব্যায়াম, মুক্ত বায়ু সেবন, সৎসঙ্গ, ধর্মালোচনা, আত্মসংযম আপনার দেহকে নিরোগ এবং যৌগিক পন্থা অবলম্বনে সাহায্য করবে এবং আপনি স্বাস্থ্যবান হবেন। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার যোগ্যতা। আপনি কঠোর অধ্যবসায়ী, চিন্তাশীল, স্নেহশীল হবেন এবং দয়ালু, অল্প পরিশ্রমী ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবেন। উপস্থিত বুদ্ধি আপনার যথেষ্ট থাকবে। স্টেজে মেকআপ দিতে আপনি বেশ ভালোই পারবেন। দুরকম হবে, এক ছল আর এক হচ্ছে সত্য। যদি সত্য পথে যান আপনি ভালো মতন সুন্দরভাবে মানুষকে যদি চালাকিও করেন, টুপিও পরান, মানুষ মেনে নেবে। আর অসত্য বলতে যদি ঢপ মারতে যদি মানুষের সঙ্গে মেলামেশা করতে থাকেন, দিনকে দিন এটাই চলতে থাকে, তাহলে আপনার অশুভত্বের ব্যাপারগুলো সমস্ত বাড়তে থাকবে এবং কোনোভাবেই আপনি জীবনে সাফল্য পাবেন না। যেসব কাজে দৃঢ়তা, স্থিরতা, উপস্থিত বুদ্ধি, মন্ত্রগুপ্তি, ধীশক্তি বিশেষ প্রয়োজন, সেসব কাজে আপনার বিশেষ যোগ্যতা থাকবে। খেয়াল, চিত্তচাঞ্চল্য ও সীমাহীন উচ্চবিলাস পরিত্যাগ করা উচিত। তাহলে দৃঢ়চিত্তে, স্থির বুদ্ধিতে, স্থির মস্তিষ্কে ও একাগ্রভাবে যেসব কাজ করবেন সেই সব কাজে আপনি জয়ী হবেন এবং নিজেকে সফল ব্যক্তি হিসাবে সমাজের সামনে, পরিবারের সামনে তুলে ধরতে পারবেন। আপনি অভিনয়, সাহিত্য, বিজ্ঞান, আইন, কবিতা, রম্যরচনা, রসায়ন, অধ্যাপনা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি কাজে আপনার যোগ্যতা বেশ ভালোই থাকবে। লেখালেখি বলুন, কারোর সামনে বক্তব্য রাখা বলুন, গুছিয়ে কথা বলা, মানুষকে খুব
জলদি আকর্ষণ করে নেওয়া আপনার কর্মের কথার দ্বারা, এগুলো আপনার মানে জন্মগত একদম আশীর্বাদ। ভাগ্য কেমন হবে? আপনি হবেন সৌভাগ্যশালী, কিন্তু সেই সৌভাগ্য কঠোর পরিশ্রম, অধ্যবসায়, ব্যবহারিক বুদ্ধি ও প্রতিভার দ্বারা অর্জন করতে হবে, সহজে হবে না বন্ধু। নিজের হঠকারিতা, খেয়াল, অত্যন্ত লোভ, পরবুদ্ধি ও মানসিক অস্থিরতার জন্য আপনার ভাগ্য বিপর্যয়ও ঘটতে পারে। তাছাড়া চিরাচরিত প্রথায় চলতে গিয়ে ভয়ানক অর্থকষ্ট, বিপদ ও ঝঞ্ঝাটের ভেতরে পড়ে নিঃস্বও হতে পারেন। কিন্তু নিজ বুদ্ধি, কর্মপদ্ধতি ও প্রবল দৈব শক্তির প্রভাবে আপনি আবার বৃদ্ধ বয়সেও সৌভাগ্যশালী হওয়ার মানে পথ পাবেন। পারিবারিক দিক কেমন? আপনার সাংসারিক জীবন খুব শান্তিপূর্ণ হবে না, কারণ আপনি এক মতে চলবেন, আপনার পরিবার যে আছে সে আরেক মতে চলবে। বাল্যকাল থেকে একটা না একটা ঝঞ্ঝাট আপনার পিছু ছাড়বে না, লেগেই থাকবে। বিদ্যার্জনে বাধা, আশাভঙ্গ, মনস্তাপ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য, বিবাদ, সন্তানাদির অবাধ্যতার জন্য আপনার মানসিক অশান্তি হবে। গৃহ, ভূমি ও বাসস্থানের বিষয় নিয়ে আপনাকে নানা অসুবিধা ভোগ করতে হবে। বিবাহ কেমন হবে? আপনার স্বভাবের অনুকূল, ধনশালী, রূপবতী, গুণবতী এবং নম্র স্বভাব বা সঙ্গীতজ্ঞা কোনো নারীকে যদি আপনি বিবাহ করতে পারেন, এতগুলো গুণ এখন পাওয়া দুঃসাধ্য। ঠিক আছে, এগুলো যদি পান তাহলে আপনার জীবন অনেকটা শান্তিপূর্ণ হবে। উচ্চ শিক্ষিতা, গর্বিতা, অধিক বয়স্কা, সংসারে অনভিজ্ঞা স্ত্রী নিয়ে এবং বেশি বয়সে বিবাহ করলে আপনাকে পস্তাতে হবে। জীবন সুখের হবে না। দেখে শুনে গুরুজনের মত নিয়ে বিচার বিবেচনা করে পাত্রী নির্বাচন করে বিয়ে করবেন। আপনার বন্ধুরা কেমন হবে? আপনার বহু বন্ধু থাকবে এবং সুখে দুঃখে তারা আপনাকে নানাভাবে সাহায্য করবে, কিন্তু প্রকৃত হিতৈষী বন্ধুর সংখ্যা খুব খুব কম, এবং অন্তরঙ্গ ঘনিষ্ঠ বন্ধু আপনার ভয়ানক শত্রুতে পরিণত হতে পারে। অতএব একটা ব্যাপারে সাবধান থাকবেন, যেটা হচ্ছে গিয়ে আপনার মনের কথা, গোপন কথা, পরিকল্পনার কথা কাউকে শেয়ার করবেন না। সচ্চরিত্র, মিষ্টভাষী, উদার, বুদ্ধিমান, ধার্মিক লোক, এরাই আপনার প্রকৃত বন্ধু হবে। ভালো থাকবেন, নমস্কার।